ভাইরে ভাই, এই প্রথমবার বাংলাদেশের ফুটবলারদের জন্য একটা ভালো খবর পাওয়া গেল। হামজা চৌধুরী থেকে শুরু করে সুমিত সুম, বাংলাদেশের প্রত্যেকটা ফুটবলের জন্য এটা গুড নিউজ। কারণ তাদেরকে মাসিক বেতনের ভিত্তিতে এখন তাদের স্যালারি দেওয়া হবে। এতদিন কিন্তু তাদেরকে প্রতি ম্যাচে 20,000 টাকার মতো একটা পারিশ্রমিক দেওয়া হতো, এমনকি অনেক সময় সেই টাকাটাও তারা পাইতো না, এমনটাই কিন্তু আমরা জানি। সেইখান থেকে কিন্তু বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক জানিয়ে দিলেন ক্রিকেটের পাশাপাশি প্রত্যেকটা ফুটবলারকেও এখন মানে বেতনের আওতায় আনা হবে এবং মাসিক হারে তাদেরকে বেতন দেওয়া হবে। ভাই, এইটা যদি করা হয়, সত্যি মন থেকে বলতেছি, বাংলাদেশের ফুটবল আরও উন্নত হবে। আমরা সবাই জানি হামজা চৌধুরী, ফাহমিদুল হক বা সুমিত সোম, তারা বাংলাদেশের ফুটবলে আসার পর ফুটবলটা কত দ্রুত সময়ে মানে উন্নতির দিকে যাইতেছে, বা সব সব দেশ কিন্তু এখন বাংলাদেশকে ডরায় বা সমীহ করে। সেইখান থেকে আমিনুল হক যেটা বললো, আর নয় নামমাত্র 20 থেকে 25 হাজার টাকার পারিশ্রমিক হামজা সুমিতদের সরকারিভাবে মাসিক বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমিনুল হক ভাইকে আমি এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে উনি নিজে তো ফুটবলার ছিলেন, সেই জন্য উনি ফুটবলারদের কষ্টটা বুঝতে পারছেন। তো ওনার জন্য অনেক অনেক ধন্যবাদ যে উনি এই একটা সিদ্ধান্ত নিতেছেন। কারণ 20,000 টাকা কোনো টাকা হলো? হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে আসে, ফাহমিদুল বা আরও যারা প্রবাসী ফুটবলাররা আছে, তাদের প্লেন ভাড়া কত লাগে, তাদের কত টাকা খরচ হয়, সেইখান থেকে তাদেরকে 20,000 25,000 টাকা একটা স্যালারি দেওয়া হয় মেসি। এটা কোনো কথা হলো ভাই? আর ক্রিকেটাররা 8 লাখ 10 লাখ 15 লাখ করে টাকা পায়। তো সেইখান থেকে আমি মনে করি ফুটবলারদেরকেও বেতনের আওতায় আনা দরকার, তাদের ক্যাটাগরির আওতায় আনা দরকার এবং তাদেরকে মাসিক হারে ভালো একটা বেতন দেওয়া দরকার। তো আমি আমিনুল হকের এই সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করি। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ফুটবলারদের জন্য এরকম একটা প্রসেস বা পদ্ধতি চালু করতে যাচ্ছে আমিনুল হক, এই বিষয়টাকে আপনারা কতটা অ্যাপ্রিসিয়েট করেন, আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।